ধীরে ধীরে কমছে মৌলভীবাজারের নদ নদীর পানি। এরই মধ্যে বেশ খানিকটা পানি কমেছে জুড়ি, কুলাউড়া ও বড়লেখার হাওর অঞ্চলের পানি। তবে ধীর গতিতে পানি কমার কারণ বিভিন্ন স্থানে ভরাট হয়ে গেছে বন্যার পানি নামার খালনালা। এতে ভোগান্তিতে পড়েছে হাওর পাড়ের মানুষেরা। এ কারণে খাদ্য সংকট ও পানিবাহিত রোগের পাশাপাশি বাড়ছে সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ। মৌলভীবাজার থেকে একলোকের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি অতিবৃষ্টি আর উজানের ঢলে মৌলভীবাজারের ৭ উপজেলায় সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। তলিয়ে যায় বড়লেখা, জুড়ি ও কুলাউড়া শহরসহ সব নিচু অঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়ে লাখো মানুষ। তবে কয়েকদিন বৃষ্টি কম হওয়ায় মনুধলাই, লাগাটা নদীতে পানি কমলেও জুড়ি, কুলাউড়া ও বড়লেখার হাকালুকুই হাওরের পানি নামছে ধীর গতিতে। কারণ বিভিন্ন স্থানে বাঁধ ও বাড়ি নির্মাণে পানি নামছে ধীর গতিতে। এতে ভোগান্তিতে পড়েছে হাওরাঞ্চলের মানুষ। নেই খাদ্য সামগ্রী আর আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। পানি তো আসলে পানি নেমে যায়, এরকম একটা পথ যদি থাকতো, নামার ব্যবস্থা থাকতো, তাহলে পানি নেমে যেত। আমরাও যে মসজিদে হয় অনেক কষ্ট করে হওয়া লাগে। পানি কোনো সময় তো বেল পাওয়া যায় না, কোনো সময় পানি ভাঙিয়ে হওয়া লাগে। আর এই পানিটা একবারে এই সাইডের যে পানিগুলো, এটা খুব খারাপ পানি। এদিকে ধীরে বন্যার পানি কমায় দীর্ঘস্থায়ী হতে পারে জলাবদ্ধতা। আর এবার বন্যায় সরকারি হিসেবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। আমাদের সিলেট অঞ্চল এই দুর্যোগের কারণে আমরা অনেক ভুক্তভোগী। আর আমরা আশা করি যাতে এরকম দুর্ভোগ না পড়ে। বলতে তো কেন্দ্র জায়গাও পাইছে, আমরা তো আর কোনো জায়গাও পাই না। তো বাস আনি আমরাও মাছা পাতিয়া লইছি, তো মাছ আনি আর পানি বাসে সমান। সরকারি বেসরকারিভাবে পানিবন্দীদের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। এছাড়াও তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সরকারি এবং বেসরকারিভাবে যারা পানিবন্দী আছে তাদেরকে আসলে খাদ্য সহযোগিতাটা আমরা চেষ্টা করছি, আমাদের যতটুকু এবিলিটি আছে তার মধ্যে আমরা চেষ্টা করছি এবং আশা একই সঙ্গে আহ্বান করছি সমাজের সকল স্তরের লোকজনকে, তারা সবাই যেন আমাদের এই বন্যার্তদের জন্য এগিয়ে আসে। আমরা সবাই একসাথে মিলে কাজ করলে আশা করছি আমাদের যে বন্যাটা, এটা আমরা সবাই একসাথে মিলে মোকাবেলা করতে পারব। বন্যা পরবর্তী দুর্গত মানুষের সব ধরনের সহযোগিতায় এগিয়ে আসবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা মৌলভীবাজারবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।